নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শুক্রবার সকাল 7:15 বাজে। আজ আমার সকাল সকাল রান্নাও হয়ে গেছে। ছেলেকেও ঘুম থেকে তুলে দিয়েছি, যেহেতু স্কুলে যাবার তাড়া থাকে। ছেলে ছাদে বসে ওই দেখুন এক ঝলক দেখা যাচ্ছে বসে ব্রাশ করছে। ও প্রতিদিনই ছাদে এসে ব্রাশ করে, বলে মা ভালো লাগে সকালে পাখির ডাক আর সুন্দর সুন্দর মিষ্টি কালারের ফুল আর সূর্যের আলোটা যেহেতু পড়ে আরও বেশি ঝলমল করে ওঠে। আর দেখুন এই ফুলটা কি আপনারা চিনতে পারছেন? এটা হচ্ছে কৃষ্ণচূড়া। এটা কিন্তু দুটো কালার আছে, এই কালারটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আর আজকে বাইরের ওয়েদারটা খুব ভালো, দেখুন খুব সুন্দর বাতাস দিচ্ছে। তো আজকে সকালবেলা অনেকটা সকাল উঠেছি, রান্নাবাড়িও আমার কমপ্লিট হয়ে গেছে, ছেলেদের টিফিনও রেডি হয়ে গেছে। তো ভাবলাম কয়েকদিন থেকে কটা আম পড়েছিল, আমগুলো নরম হয়ে যাওয়ার আগে ভাবলাম অল্প একটুখানি আচার বানিয়ে রাখি। তো আচার যেটা বানাবো সেটা হচ্ছে বার্মিজ আচার। আচারটা কিন্তু বেশ ভালো লাগে। আমার ছেলে আবার এটা পছন্দ করে না, আমের ঝোল করলে পরে মিষ্টি মিষ্টি ওই ঝোলটা খায়, কিন্তু আম খায় না। মেয়েটা আবার ভালোবাসে, তাই ভাবলাম খাবার শেষ পাতে দেওয়ার জন্য একটু আমের আচার বানিয়ে রাখি। আর দেখুন এখানে রিও, যেহেতু আমি রান্নাঘরে কাজ করছি, ও আমার কাছে এসে বসেছে। খুব ভালো সোনা রিও। আর ওখান দিয়ে জ্যাকও কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এরা সবাই কিন্তু খুবই শান্ত, কিন্তু লোকজন দেখলে পরে খুব চিৎকার করে। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, চলুন। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, নিচে যাই। আর তার আগে দেখুন আমগুলো আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি। আর 10 মিনিট পরে একটি পাত্রের মধ্যে আমগুলো নিয়ে একটু চিনি মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। দেখুন বললাম শেয়ার করব। দেখুন এখন তো আর হনুমান দেখতেই পাওয়া যায় না, কোথাও থেকে যেন একদল এসেছে, আমাদের পাঁচিলের ওপর বসে আছে আর আমাদেরও কলা দিচ্ছে। কলাটা মনের আনন্দে খাচ্ছে। দেখুন কি সুন্দর, হাত বাড়িয়ে কলাটা নিয়ে এবার খেতে শুরু করবে। আর যেহেতু গরমকাল, সবাইরই তো পিপাসা লাগে, একটু জলের আশায় মানুষ পশু পাখি সবাই ছটপট করে। তো আমাদের কলপারে আর শাশুড়ি মা 2-3টে বালতি বা মগে করে একটু আধটু জল রাখে, কোনো পাখি এলেও খেতে পারে। হনুমানটা কিন্তু দেখতে পেয়েছে এখানে কল আছে, এসে ও কল খোলার চেষ্টা করছে কিন্তু পারছে না। তারপর ছোট ছোট রঙের বালতিতে জল রাখা আছে, ওখানে মুখ দিয়েও খাচ্ছে। এবার জল খেয়ে ওর তৃষ্ণা মিটে গেছে, এবারে চলে যাবে। তো রান্না যেহেতু হয়ে গেছে, আমটাও আমি চিনি মাখিয়ে রেখে দিয়েছি। এরপর আমি আচারটা করে ফেলবো। গ্যাসটাও অন করে দেবো, দিয়ে কড়াটা বসিয়ে দেবো। এরপর কড়াটা একটু গরম হলে চিনি মাখিয়ে রেখেছিলাম, এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করিনি। চিনিটা যে আমের সাথে মাখিয়ে রেখেছিলাম, তার ফলে দেখুন চিনিটা গলে গেছে। নিচে অল্প একটু চিনি থাকলেও থাকতে পারে। এরপরে দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি জাল দিয়ে নেব। আপনারা এর মধ্যে হলুদ দিতে পারেন, কিন্তু আমি হলুদ এর মধ্যে দিইনি। আমি দিয়েছি কালারের জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর দেবো পরে অল্প একটু চিলি ফ্লেক্স, লবণও দিয়ে দেবো। খুব ভালোভাবে এটা হতে দেব। বেশ কিছুদিন পর্যন্ত নয়, এটা কিন্তু আপনারা 1-1.5 বছর পর্যন্ত যদি ফ্রিজে না রাখেন সংরক্ষণ করে খেতে পারেন, খুব ভালো লাগে। আর বন্ধুরা, আপনারা যেখান থেকে দেখুন না কেন, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন। দেখুন কি সুন্দর টকবক করে ফুটছে। একটু পরিমাণ মতো লবণ দিলাম। লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে টক মিষ্টি ভাবটা থাকবে, সেরকম টেস্ট লাগবে না যদি লবণটা না দেওয়া হয়। আর বললাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো কালারের জন্য, আর সবার লাস্টের দিকে দেব একটু চিলি ফ্লেক্স। আর এইগুলোর জন্য একটা ভাজা মশলা আমি রেডি করে নিয়েছি আগে থেকে। তো কী দিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। গোটা ধনে, গোটা জিরে, মৌরি আর কালো জিরে শুকনো খোলার মধ্যে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে আগে থেকে গুঁড়ো করে রেখে দিয়েছি। যখন আমের আচারটা প্রায় ঘন হয়ে আসবে, তখন গ্যাসটা বন্ধ করে আমি ওটার মধ্যে দিয়ে দেবো। দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। আর ভাজা মশলাটা দেওয়ার পর আরও যেন দ্বিগুণ স্বাদ বেড়ে গেছে। তো বন্ধুরা, আমার আচারের রেসিপি ও পুরো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন।
তো চলুন বন্ধুরা, আজকের মতন টাটা। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিও বা রেসিপির সাথে।